ও নবীর উম্মতিরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লেগেছেন, আমি রাসূলুল্লাহ তাবুর মধ্যে একবার যাই আর একবার জিহাদের ময়দানে যুদ্ধ করতে লাগি। আমি যখন যুদ্ধ করি, আমি যখন জিহাদ করি, জিহাদ করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে যাই, আমি ক্লান্ত হওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের চাঁদ মুখখানা দেখার জন্য উকি মেরে মেরে বারবার তাকাতে লাগি। আমি একবার দেখলাম, দুইবার দেখলাম, তিনবার দেখলাম। প্রথমবারে দেখলাম আল্লাহর রাসূল হাতখানা তুলে দিয়েছেন, হাতখানা তুলে আল্লাহর দরবারে মুনাজাত করছেন আর এই দোয়া পড়ছেন, আল্লাহ পাক আপনি আমার দোয়া কবুল করে নেন। আজকে যদি মুসলমানরা মরে যায় তাহলে কাফেররা তারা তাদের কাজটাকে সফল করে নেবে। আল্লাহ পাক মুসলমানরা মারা গেলে কেউ যদি জীবিত না থাকে, আপনার কথা, কলেমার দাওয়াত, কোরআনের কথা, ইসলামের কথা, ইসলামের ঝান্ডা কে ধরবে? আল্লাহ। এই বলে বলে আল্লাহর কাছে দোয়া চাই। হযরতে শেরে খুদা আলী বলতে লেগেছেন, আমি একবার দেখলাম, দুইবার দেখলাম, তিনবার দেখতে গেলাম, তৃতীয়বারে যখন আমি লক্ষ্য করলাম, আমি দেখতে পেলাম আল্লাহর রাসূল এইভাবে দোয়া করছেন আর পড়তে লেগেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই বলে বলে আল্লাহর দরবারে বারবার দোয়া চাইতে লেগেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর হাবিব হাতখানা তোলে আর যখন দোয়া চায় তখন আল্লাহর রাসূলের শরীর মোবারক থেকে, কাঁধ মোবারক থেকে চাদরখানা পড়ে যায়। পেছনে দাঁড়িয়ে ছিল হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পেছন থেকে এসে আল্লাহর রাসূলের চাদরখানা পরিয়ে দিলেন, পরিয়ে দিয়ে পেছন থেকে কোমরের কাছে আঁকড়ে ধরলেন আর বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আপনার দোয়া আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেবে। হযরতে শেরে খোদা আলী বলতে লেগেছেন, আল্লাহর রাসূলকে এইভাবে জড়িয়ে ধরে সিদ্দিকে আকবর আল্লাহ পাকের দরবারে নিজেও দোয়া চাইলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি হলেন আল্লাহর বন্ধু, আপনার কথাই শেষ কথা, আপনার কথা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক আপনার দোয়া ফিরাবেন না। এই রকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু থেকে বাইরে বেরিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কাফেররা চতুর্দিকে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে কেন না রাসূলুল্লাহকে হত্যা করে ফেলবে, রাসূলুল্লাহকে শেষ করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক হুকুম করলেন, বললেন, এই আমার হাবিব, এই আমার বন্ধু, এই আমার দোস্ত, আপনি ওই মরুভূমি থেকে ওই জমিন